আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু টফিটুনস একাডেমি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে শেপ মরফিং ইউজিং শেপ টুইন। সো আমরা শেপ টুইনের কিছু ম্যাজিক আজকে দেখবো আজকের এই ক্লাসটাতে। সো আর দেরি না করে লেটস স্টার্ট। ওকে, আমি এখন চলে আসছি হচ্ছে বেসিক্যালি অ্যাডোবি অ্যানিমেটের ভিতরে। আজকের ক্লাসটা ছোট্ট হয় বাট আপনার জন্য অনেক হেল্পফুল হবে, বিকজ আজকের ক্লাসে শেপ টুইনের বেশ কিছু আমরা ইফেক্ট বা অ্যাপ্লাইং কিছু মেথড আমরা দেখবো। সো প্রথমত হচ্ছে যে আপনি কিভাবে একটা শেপকে আরেকটা শেপে কম্বাইন বা কনভার্ট করতে পারেন ভালোভাবে, অফকোর্স শেপ টুইন দিয়ে, সেটা আমরা দেখে নিই। এখন একটা জিনিস মাথায় রাখতে লাগবে, আপনারা যদি যে কোনো শেপকে ভাবেন যে, সাপোজ মনে করেন যে আপনারা একটা সার্কেল শেপকে আপনারা হচ্ছে যে লাইক মনে করেন যে এরকম মানে কোনো মানে হিজিবিজি একটা মানে শেপে আপনারা যদি শেপ টুইন দিয়ে যদি কনভার্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা মানে খুব ভালোভাবে কিন্তু কনভার্টটা হবে না, মানে এটা দেখতে খুব একটা ভালো না লাগতে পারে। বাট কিছু কিছু ক্ষেত্রে, বাই দ্য ওয়ে, এইটা দেখতে ভালো লাগতেছে, মানে এটা আমি আশা করিনি এত ভালো হবে, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শেপ টুন একদমই মেসড আপ হয়ে যায়। যেমন যদি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখাই, যেমন মনে করেন যে এই সার্কেলটাকে আপনারা মানে কনভার্ট করবেন হচ্ছে যে একটা এই টাইপের লম্বা রেক্ট্যাঙ্গেলে। এইবার দেখেন কি হয় আমি যখন শেপ টুন অ্যাপ্লাই করব, এটা কিন্তু কমপ্লিটলি মেসড আপ হয়ে যাবে। সি, মানে এইটা হচ্ছে একদমই সেরকম না যেরকমটা আপনি চাচ্ছিলেন। আপনি হয়তো বা একটু ডিফারেন্ট টাইপের ইফেক্ট চাচ্ছিলেন। আপনি হয়তো চাচ্ছিলেন যেটা জাস্ট এই দিক থেকে ফ্ল্যাট হয়ে যাবে আর এই পাশ থেকে লম্বা হয়, এই রেক্ট্যাঙ্গেলটা করবো। বাট এই রেক্ট্যাঙ্গেলটার যেই ইফেক্টটা যে দিচ্ছে সেটা কিন্তু আপনার মন মতো নাও হইতে পারে। এটা হচ্ছে যে শেপ টুইনের একটা মানে কি বলবো ডাউন সাইড আর কি। তো আপনি বলতে পারেন যে আমি যদি আমার একদম ইচ্ছা মতো মানে আমার ফুল কন্ট্রোল অনুযায়ী যদি আমি একটা শেপকে আরেকটা শেপে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করব? তাহলে এটা আপনার একটা সিম্পল অ্যান্সার হচ্ছে যে আপনাকে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করতে লাগবে। অ্যান্ড এক্ষেত্রে আপনার কোনো টু ইনভেস্ট অ্যানিমেশন করা যাবে না। এটা হচ্ছে এটার একটা সিম্পলেস্ট অ্যান্সার। তো আমি এখন আপনাকে কিছু কিছু মানে মানে কি বলে অ্যাপ্লাইং কিছু বিষয় দেখাই যে কোন কোন বিষয় আপনারা এই শেপ মরফিং বিষয়টাকে অ্যাপ্লাই করতে পারবেন। সো প্রথমত আমি লেয়ারটাকে ডিলিট করে দিই, কিছু একটা নতুন লেয়ার নিয়ে আমি জাস্ট কিছু ফ্রেম নিয়ে নিই সেখানে। সো প্রথমত শেপ টুইন এই দিক থেকে খুব ভালোভাবে কাজ করে। মনে করেন যে আপনার একটা ওভাল শেপ আপনি নিলেন, একটা রাউন্ড শেপ। ওকে, আপনি মানে এখানে যা একটা এফসিপ নিলেন, তারপর এটাকে আপনি ডিলিট করে দিলেন। তারপর এখানে একটু জাস্ট অনিয়ন স্ক্রিনটা অন করে দিয়ে এখানে আপনি একটা রেক্ট্যাঙ্গেল রাখলেন বা একটা স্কোয়ার রাখলেন আর কি, একটা ফুল একটা স্কোয়ার। ঠিক আছে, মনে করেন যে একদম এই বরাবর রাখলেন। এখন আপনি যদি এই সার্কেলটাকে এই স্কোয়ারটাতে মর্ফ করতে চান বা ট্রান্সফর্ম করতে চান, তাহলে আপনাকে মাঝখানে অ্যাপ্লাই করতে লাগবে কি শেপ টুইন। দেখবেন এটা কিন্তু খুব মানে ভালোভাবেই হয়ে যাবে। মানে এটা কিন্তু মানে লাইক মোটামুটি একটা ভালো ওয়ে বা ভালো একটা অ্যাপ্লাইং মেথড, যে শেপ টুইনের মাধ্যমে একটা শেপকে একটা শেপে কনভার্ট করা। এখন অফকোর্স আপনি এখানে মাঝখানে কিছু ইজ ইন বা ইজ আউট ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। যদি প্লাসের দিকে নিয়ে যান তাহলে শুরুর দিকে স্পিড বেশি থাকবে, শেষে স্পিড কমে যাবে, লাইক দিস। এইভাবে এটা দেখতে খুবই মানে ভালো লাগে আর কি, লাইক দিস। আবার আহ, মনে করেন যে আপনি যদি এইটার ঠিক উল্টাটাও করতে চান সেটাও করতে পারেন। আপনি চাইলে এই শেপটা থেকে এই শেপটাও আনতে পারেন। ওকে, অ্যান্ড বাই দ্য ওয়ে এটা তো হচ্ছে জাস্ট একটা বেসিক একটা শেপ মরফিং এর একটা অ্যানিমেশন। আপনি যদি এর থেকেও আরো হায়ার অ্যাডভান্স লেভেলের 2D অ্যানিমেশন একদম মাস্টার করতে চান একদম হাতে কলমে, সেক্ষেত্রে আমাদের একটা কোর্স আছে, সেটা হলো টফিটুনস 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আপনাকে 2D অ্যানিমেশন একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। তার পাশাপাশি কোর্সের শেষে 2D অ্যানিমেশনের উপর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট থাকছে এবং আপনাকে 2D অ্যানিমেশনের মাধ্যমে ইনকামের প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া হবে এই কোর্সে। অ্যান্ড আরেকটা কথা, কেউ কেউ আমাদের এই কোর্সটার পাইরেটেড ভার্সনটা কিনতেছে। প্রথমত আপনি যদি পাইরেটেড ভার্সন কিনে ঠকে যান, ঠকবেন না এর কোনো গ্যারান্টি নেই, আপনি ঠকে যেতেও পারেন। আপনি ঠকে গেলে কিন্তু সেটা কোনো দায়ভার কিন্তু টফিটুনসের না। আর তাছাড়া আপনি আমাদের জেনুইন কোর্সটাতে পাচ্ছেন 24 ঘন্টা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট, আর আপনি সপ্তাহে 5 দিন মেন্টরদের কাছ থেকে সরাসরি 1-to-1 লাইভের মাধ্যমে সাপোর্ট নিতে পারতেছেন, যেটা কিন্তু আপনি কখনোই এই পাইরেটেড কোর্সটাতে পাবেন না, কারণ সেখানে কিন্তু আমরা নাই, সেটা বেচতেছেই অন্য কেউ পাইরেসি করে।
এছাড়া আমাদের এই কোর্সে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস বা কিছু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু রেকর্ডেড ভাবে রাখা হয়নি। রেকর্ডেড ভাবে সেগুলোকে রাখলে যারা পাইরেসি কিনবে তারাও কিন্তু সেটা পাই যাবে। সো রেকর্ডেড ভাবে সেটা না রাখে সেটা আমরা আপনাকে লাইভে 1-to-1 সাপোর্টের মাধ্যমে শেখাবো। সো পাইরেসি কিনলে আপনি কিন্তু এই কোর্সের মানে মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি মিস করে যাবেন। অর্থাৎ আপনি সাকসেসফুলি 2D অ্যানিমেশন আমাদেরকে ছাড়া এবং আমাদের সাপোর্ট ছাড়া কখনোই শিখতে পারবেন না। আমাদের জেনুইন কোর্সটিতে অর্থাৎ ToffeeToons.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোর্সটা কিনবেন আমাদের, সেটাই হচ্ছে জেনুইন কোর্সটা, এটা মাথায় রাখবেন। এই কোর্সটাতে আপনারা পাচ্ছেন $5,000 সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স ফাইল, যেটা আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এছাড়া জেনুইন কোর্সে আপনাকে কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, আর আমাদের পক্ষ থেকে জবের অপরচুনিটি দেওয়া হবে, উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং, আপনার জন্য অনেক হেল্পফুল হবে, যেটা কিন্তু আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এক কথা, একটা পাইরেটেড কোর্স থেকে শেখা আর ইউটিউব থেকে শেখা কিন্তু একই কথা, কারণ সেখানেও আপনি কোনো প্রকারের সাপোর্ট পান না। অ্যান্ড এই পাইরেটেড কোর্সটা কেনার পিছনে আপনি যদি 100 টাকাও খরচ করেন, সে টাকাটাও আপনার জন্য ফুললি লস। সো কোর্সের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে আর প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে কোর্সের পেজটিকে চেক আউট করতে পারেন। ওকে, সো এটা তো গেল হচ্ছে জাস্ট একটা শেপ মরফিং। এখন আপনি এটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। মনে করেন যে আপনি কোনো একটা পানির একটা ঢেউয়ের অ্যানিমেশন করবেন, আপনি সেক্ষেত্রে ঢেউয়ের যে মানে ইফেক্টটা বা ঢেউয়ের যে আগানোর যে অ্যানিমেশনটা বা ঢেউয়ের উঠা নামা করার যে অ্যানিমেশনটা, সেটা কিন্তু আপনি একটা শেপ টুন দিয়ে কিন্তু করতে পারবেন। আর একটা কাজ করতে পারবেন, আমি একটা এক্সাম্পল দিই। মানে মনে করেন যে কিছুটা এরকম হইলো যে আপনার একটা, মনে করেন যে কোনো একটা মানে কি বলে, একটা কন্টেইনার বা কোনো একটা পাত্র থেকে কিছু তরল আর কি নিচে পড়ে গেল। আর নিচে পড়ে তরলটা কি হবে, ছড়ায় যাবে। ওই ছড়ায় যাওয়ার যে বিষয়টা, সেটা আপনারা শেপ টুন দিয়ে করতে পারেন, জাস্ট লাইক দিস। মনে করেন যে জিনিসটা এইভাবে লাইক মানে পড়লো, তারপর কি হবে, জিনিসটা এইভাবে একটু কিছুটা ছড়ায় যাবে। মানে ছড়ায় যাওয়ার যে মানে বিষয়টা, সেটা কিন্তু আপনার শেপ টুন দিয়ে খুব ভালোভাবে কিন্তু করতে পারেন। মনে করেন যে এখানে একটু ছড়ায় গেল, এখানে আপনারা একটুখানি মানে শেপ টুন দিলেন। এটা অবশ্য একটু এইভাবে দেখলে বেশি লাইক ভালো হয় আর কি। আমি এটাকে একটু এইখানে নিয়ে নিই, লেয়ারটাকে অফ করে দিই। এই যে আচ্ছা, এটাকে আমি একটু মানে ফাস্ট করে দিয়ে বেশি স্লো হয়ে গেল, সরি একটু স্লো করে দিয়ে বেশি ফাস্ট হয়ে গেছে। এই দেখেন, এটা কিন্তু ফিল্ড আছে, জিনিসটা কিন্তু এভাবে ছড়ায় যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে আরও মানে F6 নিতে পারেন। এমন না যে একদম ফার্স্ট কি ফ্রেম লাস্ট কি ফ্রেম বানায় মাঝখানে সে শেপ টুইন অ্যাপ্লাই করবেন। আপনারা চাইলে মাল্টিপল কি ফ্রেমে ইউজ করতে পারেন। আমি যেমন এখানে আমি আরেকটা কি ফ্রেম নেই, তবে এটাকে আমি আরেকটু লাইক এইভাবে ছড়ায় দেই, লাইক দিস। আপনারা চাইলে মানে কাস্টমাইজ শেপও কিন্তু ড্র করতে পারেন। আমি জাস্ট এখানে নিজের মতো করে খুবই মানে বেসিক ওয়েতে দেখাচ্ছি। মনে করেন যে এইভাবে বিষয়টা কিছুটা ছড়ায় গেল, অ্যান্ড মাঝখানে আপনি আবার ওইখানে শেপ টুন অ্যাপ্লাই করতে পারেন। আই নো শেপটা দেখতে ভালো লাগতেছে, আমরা আপনার নিজের মতো করে একটু ছড়ানো ছিটানো শেপ আঁকবেন আর কি। এই দেখেন, একদম মানে আপনি যেরকম চাচ্ছেন সেরকম এখানে হবে, জাস্ট বিকজ এই জিনিসটা কিন্তু এইভাবে ছড়ায় যাওয়ার মতো ইফেক্টটা কিন্তু আপনি পাবেন। এটা একটুখানি স্লো হবে অবশ্য। এই যে জাস্ট লাইক দিস। অ্যান্ড এই কাজটাই যদি আপনি একদম আপনার ফ্রেম বাই ফ্রেম করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগতো। বাট শুধুমাত্র শেড টুন ইউজ করার ফলে কিন্তু এই ছড়ায় যাওয়ার বিষয়টা কিন্তু আপনি খুব ইজিলি অ্যান্ড স্মুথলি কিন্তু করে ফেলতে পারলেন। এখন এটা আমি কয়েকটা অ্যাপ্লাইন দিকতে বলে দিলাম, যেমন হচ্ছে পানির ঢেউ, তারপর হচ্ছে এরকম রকমের ছড়া যাওয়ার জিনিস। আপনি চাইলে আপনার ব্রেন খাটায় আরও ধরনের বাস্তব জিনিস কিছু আনতে পারেন বা আপনার অ্যানিমেশনে অ্যাপ্লাই করতে পারেন। এখন আরেকটা বিষয় আমরা দেখাই দিই শেড টুইনে, যেটা খুবই ইন্টারেস্টিং, যেটা অনেকে ইউজ করে না, বাট ইউজ করলে সেটা আপনাদেরই বেনিফিট। সেটা হচ্ছে যে টেক্সট অ্যানিমেশন বা টেক্সট মরফিং। ইয়েস, অ্যাডোবি অ্যানিমেট টেক্সট অ্যানিমেশন করা যায়। জাস্ট আপনারা হচ্ছে যে শেপ টুইন ইউজ করে সেই অ্যানিমেশনটা কিন্তু করতে পারবেন। এখন এখানে আমি একটু দেখাই যদি টেক্সট মরফিংটা। আমি একটা লেয়ার নিলাম, সাপোজ আমি এখানে একটা টেক্সট লিখলাম টফিটুনস। এখন সাপোজ আপনি এই টেক্সটটাকে অন্য একটা টেক্সটে ট্রান্সফর্ম বা মর্ফ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু দেখতে পারফেক্ট না লাগলেও জিনিসটা কিন্তু টেকনিক্যালি কিন্তু পারফেক্ট হবে, বা ইফেক্টটা টেকনিক্যালি কিন্তু পারফেক্ট হবে। যেমন আমি যদি দেখাই, মনে করেন যে এখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে, আর এইখানে টেক্সটটা আমরা চেঞ্জ করব। সো আমি একটা F6 নিয়ে নিলাম, আর জাস্ট এই টাইপ টুলটাতে আবার ডাবল ক্লিক করে এই টেক্সটটা আমি চেঞ্জ করে লিখে দিই সাপোজ অ্যানিমেশন। ওকে, তারপর মনে করেন যে আবারও এই অ্যানিমেশন যে টেক্সটটা আছে, সেটা মনে করেন যে এইখান থেকে এই পর্যন্ত মর্ফ হবে, তারপর আবারও ঠিক এইখানে আসে, এইটাও চেঞ্জ হয়ে যাবে এইখানে। যেটা হবে তো যে মনে করেন যে সাপোজ লেখা উঠলো
স্টুডিও। সো তিনটা টেক্সট কিন্তু এখানে মর্ফ হবে। একটা টফিটুনস থেকে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে স্টুডিও, এটা কিন্তু মর্ফ হবে, ঠিক আছে? সো এখন আপনাদেরকে শুরুতে জাস্ট একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে এই সবগুলাকে আপনাদেরকে কন্ট্রোল বি চেপে ব্রেক করে নিতে লাগবে। সো 2 থেকে 3 বার কন্ট্রোল বি চাপবেন, 1 2। সো 2 বার চাপলেই হচ্ছে যে আপনার এটা ফুললি শেপ আকারে ব্রেক হয়ে যাবে। এটা এখন আছে টেক্সট আকারে, আরেকবার ব্রেক করলে হবে হচ্ছে অবজেক্ট আকারে, আরেকবার ব্রেক করলে হবে হচ্ছে শেপ আকারে। সো যেহেতু শেপ নিয়ে অ্যাপ্লাই করবেন, সো শেপ আকারে রাখবেন অফকোর্স। এটা না করলে হবে, এই কিফ্রেম থেকে করলেই হবে। সো এই কিফ্রেম থেকে বাকি সবগুলা কি হবে, শেপ আকারে হয়ে যাবে। অ্যান্ড আমরা অবশ্যই মাঝখানে কি অ্যাপ্লাই করবো, ইয়াস, শেপ টুইন। এইবার দেখবেন আপনারা অ্যানিমেশনটা, সি দ্যাট কি মানে ইন্টারেস্টিং একটা অ্যানিমেশন কিন্তু তৈরি হয়ে গেল, বা ইন্টারেস্টিং একটা মর্ফিং ইফেক্ট কিন্তু তৈরি হয়ে গেল শুধুমাত্র এই শেপ টুইন ইউজ করে। অ্যান্ড এটা করতে আপনাদের কোনো ইফোর্টই কিন্তু লাগলো না, জাস্ট একটা শেপ টুইন অ্যাপ্লাই করলে আপনাদের এই ফুল ইফেক্টটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। আমি এখানে মাঝখানে একটুখানি স্পিডটাকে স্লো করে দিব, আর এখানে ক্লাসিক ইজ আউট অ্যাপ্লাই করে দিব, আর একটু স্লো করে দিই। সি দ্যাট জাস্ট কোনো এফোর্ট ছাড়াই কিছু টেক্সট টাইপিং আর জাস্ট শেপ টুইনের মাধ্যমে কিন্তু আমরা এই রকমের খুবই ইন্টারেস্টিং অ্যান্ড প্রফেশনাল, অলমোস্ট প্রফেশনাল টেক্সট মর্ফিং ইফেক্ট কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারলাম। সো এই ছিল হচ্ছে যে শেপ টুইনের শেপ মর্ফিং সহ আরও বেশ কিছু অ্যাপ্লাইং মেথড, যেটা আপনারা আপনাদের অ্যানিমেশন সহ আরও বিভিন্ন কাজে আর কি, বা টাইটেল অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবেন। আই হোপ এই ক্লাস থেকে আপনারা একটু নতুন কিছু শিখতে পারছেন। অ্যান্ড যদি শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন। আমরা চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আপনি নেক্সটের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস। অলওয়েজ স্টে সেফ। গুড বাই।